ক্ষমতা কারণ নেই। সেই বলার ক্ষমতা কাদের আছে বলুন তো? 40-50-60% ভারতীয় নাগরিকদের, যাদের বয়স 30-এর কম। তাদেরকে আমরা নিই না, নিলে মুশকিল, প্রশ্ন করলে মুশকিল হয়ে যাবে। হয় ঝগড়া করবো, নাহলে আমার পদাধিকারীর ভার দিয়ে তাদেরকে চেপে দেবো, নাহলে বলবো তুমি কম জানো, বসে ছোঁয়া। এই পরে বলবো, ওটা মজা করে বলেছি। না, আমি দেখছি ছাবলামো করতে ভালোবাসি, তো অনেকে পছন্দ করেন না, সেই আচ্ছা ঠিক আছে। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর আমার মনে উনি আমার কাছে সত্যি ঠাকুর, আমরা ছোটবেলায় ঠাকুর বলছিলাম, টেগোর হিসাবে না। তার কারণ হয়েছে আমি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে ওটা পড়িনি, শুধু বাবা মার চাপে ওই 13 বছর 14 বছরের মধ্যে কিছু না বুঝে, 70% না বুঝেই তো 13টা খণ্ড পড়ে ফেলতে হয়েছিল, যেটা ভারত সরকার ছাপিয়েছিল। তার মধ্যে লাস্ট ত্রয়োদশ খণ্ডে বিশ্ব পরিচয় পড়ে আমার কি রে, কবি মানুষ, গান টান লেখেন, তিনি এত বিজ্ঞান নিয়ে লিখেছেন। পরবর্তীকালে দেখেছি এটি অসীম জ্ঞানের ভান্ডার। পরবর্তীকালে দেখেছি 99.99% বাঙালি রবীন্দ্রনাথের পুরো আসল পরিচয়টা বোধহয় আমরা বুঝতে পারি না। তার মতো বিজ্ঞান মনস্ক মানুষ গত 300 বছরে বাঙালি সমাজে হয়, অথচ আমরা কিন্তু সেটা বুঝি না বা বোঝানো হয় না। ব্রিটিশ লিগেসিটা আমাদের মধ্যে কেন আছে বলবো? আমি আমার ছেলেকে বলবো তুই বাংলায় পড়, বাংলায় পিএইচডি লে, বল পদার্থবিদ্যা নিয়ে পড়ছে, বলবো? অন্যদেরকে বড় বড় কথা বলছি। সুতরাং হিপোক্রেসি থেকে সরে এসে সত্যিকারের ভারত সরকার যখন চাইছেন কিছু করতে, তাকে ভেতর থেকে আমরা গ্রহণ করি। যাই, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় বিজ্ঞান নিয়ে একাধিকবার মতামত প্রকাশ করেছেন এবং তার লেখনী থেকে বোঝা যায় তিনি কেবল বিজ্ঞানকে কেবল তথ্যের সমষ্টি নয়, বরং মানুষের সংস্কৃতি ও চেতনার অঙ্গ হিসেবে দেখতেন। আজকের দিনে দাঁড়িয়ে কোন প্রফেসর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিজ্ঞানের মধ্যে লিখতে বলবেন যে তোমাদেরকে শুধু সমীকরণ, সূত্র, তথ্য দিচ্ছি না, তোমাদের মনের যে চেতনা, অনুভূতি, তাকে জাগরণ করার চেষ্টা করছি একটা অদ্ভুত ভাষার মাধ্যমে। বললে বলবেন এই রে, বলবে বুড়ো হয়ে গেছে, জ্ঞান দিচ্ছে। বাংলা ক্লাসিক্যাল, কিন্তু আমরা ক্লাসিক্যাল থিঙ্কিং করতে এখনো কিন্তু তৈরি হয়ে উঠি। বিজ্ঞান কেবল পাশ্চাত্যের সম্পদ নয়, ঠাকুর বলেছেন এ মানব জাতির সাধনা, তাই একে নিজের ভাষায় রূপ দিতে হবে। এনইপি নয়, আজ থেকে প্রায় 100 বছর আগে লিখে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মনে করতেন বিজ্ঞানকে মাতৃভাষায় তুলে ধরা জরুরি, যাতে তা মানুষের চিন্তাধারার সাথে একাত্ম হতে পারে। একাত্মীকরণ। কজন বিটেক, বিএসসি, এমএসসি, এমটেক ছেলে মেয়ে যে বিষয় পড়ছে, সেই বিষয়গুলোকে একাত্মীকরণ করতে পারে না বলে এই যারা বড় বড় কোম্পানি তাদেরকে নিচ্ছে না, এদেরকে না আবার 6 মাস এক্সট্রা ট্রেনিং দিতে হয়, কি যে পড়ে আসে। একাত্মীকরণ হয়নি, সেখানে হয় না ইঞ্জিনিয়ারিং কলেজ চলতে। আরে সে কত যেটা বলছে x+y, তারপরে ডান দিকে 3 ডিগ্রি, বাঁ দিকে 5 ডিগ্রি। কেন বুঝলে তো? ওই যে সূত্রটা আছে, এবার বুঝে গেছো? পরীক্ষায় লেখো 9.9 পেয়ে যাবে। আমরা বিজ্ঞানকে ছোটবেলা থেকে অনুভূতির জগতে পৌঁছে দিতে পারিনি বাচ্চাদের মধ্যে। এক্সেপশনস হয়েছে, অথচ বলি বেঁচে থাকার নামে বিজ্ঞান, বলতে ভালো লাগে। যাই হোক, বিজ্ঞানকে যে মাতৃভাষায় তুলে ধরা জরুরি, যাতে মানুষের চিন্তাধারার সাথে একাত্ম হতে পারে। রবীন্দ্রনাথ আবারও বলেছেন, ভাষা যদি জ্ঞানের বাহন না হতে পারে, তবে সেই জ্ঞান মানুষের হৃদয়ে জায়গা করতে পারে না। তো আজ 2025 সালে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সে আহ্বান আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। অথচ কোন ভাষা সমিতির কোন এতে রবীন্দ্রনাথের কথা কিন্তু আসবে না, সাইড লাইনে আসবে না। প্রযুক্তি ও বিজ্ঞানের বিস্ফোরণের যুগে যদি আমরা মাতৃভাষায় বৈজ্ঞানিক চিন্তাকে সমৃদ্ধ না করি, তবে সাধারণ মানুষ এই জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি আবার শিখিয়েছিলেন বাংলা ভাষায় মানুষের ভাষায় পৌঁছে দাও বিজ্ঞানকে, তবেই তা কেবল মস্তিষ্কে নয়, হৃদয়ে জায়গা করবে, যেন আমরা বিজ্ঞানকে মানবিক ও জীবনমুখী
বিজ্ঞানের চর্চার এই দিকগুলোকে না মোটামুটি কেউ খেয়ালই করে না। আপনি সায়েন্স না আপনি আর্টস, ও সায়েন্স করেছেন, আচ্ছা ভালো, অঙ্কটা ভালো বলতে, ব্যাস। এই হচ্ছে দ্য ডেজিগনেশন অ্যান্ড হোয়াট ডিড আই সে, প্রপার্টি ইংরেজি বলে ফেললাম, অফ আ সায়েন্স গ্র্যাজুয়েট। মানবিক দিকটা, বিজ্ঞানকে আমি অনুভূতি বা মানবিক লেভেলে কিভাবে নিয়ে যাব, অনেকে জানেনই না। প্রফেসর হয়ে, এডিটার্স হয়ে আরো কিছু হয়ে গেছে, মূর্তি হয়ে গেছে। সরি আই ক্যান চ্যালেঞ্জ। তাই আর একজন ব্যক্তিত্ব, তিনি খুব কাটকাট কথা বলে ফেলেছিলেন। যারা বলেন বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না অথবা বিজ্ঞান বোঝেন না। প্রফেসর সত্যেন্দ্রনাথ বোস আন্তর্জাতিক মানের গবেষকই ছিলেন না, তিনি বাংলা ভাষার বিজ্ঞান প্রচারে বিশেষভাবে আগ্রহী ছিলেন। এবং ভেবে দেখুন, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্ব জার্মান ভাষায় তার অরিজিনাল, তিনি এবং মেঘনাথ শাহ জার্মান ভাষা থেকে বাংলাতে ট্রান্সলেট করার চেষ্টা করছিলেন, করে দেখিয়েছিলেন। কিন্তু তিনি কিন্তু গবেষণাপত্র লিখতেন ইংরেজিতে, এটা আমার একটু দুঃখ লেগে যায়। বাংলায় লিখে পারেন, তখন অবশ্যই গুগল ট্রান্সলেটার ছিল না, কে করবে বিদেশে গিয়ে ট্রান্সলেট। বোঝাপড়া ও শেখার গভীরতা বৃদ্ধির ক্ষেত্রে ভীষণ দরকার, কেন প্রযুক্তির জটিল সূত্র, নীতি ও প্রক্রিয়া মাতৃভাষায় উপস্থাপন করলে তা শিক্ষার্থীর কাছে পরিচিত শব্দ ভাণ্ডারের মাধ্যমে পৌঁছে দেওয়া যায়। পরিচিত, মনোবিজ্ঞানীরা প্রমাণ করেছে মাতৃভাষায় শেখার তত্ত্ব দীর্ঘমেয়াদে, লং টার্ম মেমোরি বেশি মনে থাকে এবং বোঝাপড়া গভীর হয়। উদাহরণস্বরূপ, গ্রামের একজন ছাত্র যদি বিদ্যুৎ বা কৃষি প্রযুক্তি মাতৃভাষা শেখে, তবে তার নিজের জীবনে প্রয়োগ করতে অনেক সহজ হবে। গবেষণা উদ্ভাবনে অংশগ্রহণের বৃদ্ধি, যখন গবেষণার ফলাফল মাতৃভাষায় প্রচারিত হয়, তখন সাধারণ মানুষও তার প্রাসঙ্গিকতা বুঝতে পারে। এটা কিরকম একটা ফল আউট জানেন, এটা আমি বলেছিলাম, মানে আমি টাইফ্যাটের মেম্বার, টেকনোলজি ইনফরমেশন ফোরকাস্টিং অ্যাসেসমেন্ট কাউন্সিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওদের থিঙ্ক ট্যাঙ্ক, মানে এডুকেশন টেকনোলজি সেক্টরে অ্যাডভাইজার আর কি। সেখানে বলেছিলাম যে আমরা হামেশা দেখছি একটা বড় কিছু হতে চলেছে ইন্ডাস্ট্রি, লোকাল লোকেরা বললো করতে দেবো না, এনভায়রনমেন্ট, অনেক সময় সত্যি, কিন্তু অনেক সময় না বুঝেই বললো করতে দেবো না, আমাদের সব তোমরা নিয়ে নিচ্ছ, আমরা গরিব হয়ে যাবো, এই করে যাবো। তাদেরকে না প্রযুক্তি এবং সেই প্রযুক্তির পেছনে বিজ্ঞান এবং তার ভবিষ্যৎ, এটা বোঝানো হয় না। দেখতে তারা নিজেরাই বুঝে সরে গিয়ে বলবে উন্নতি হোক দেশে, করে উঠতে পারে না আমরা। বিজ্ঞান জনপ্রিয় করার, বিজ্ঞান প্রসার আছে না, প্রসারক, আমাকে অনেকে বলে প্রযুক্তি প্রসারক আছে, টেকনোলজি কমিউনিকেটর আমাদের দেশে ভাবি না। যাই হোক, যখন প্রাসঙ্গিকতা বুঝতে পারি, যখন বাংলা ভাষায় হয়, এতে সব অন্য বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা যুক্ত করে আমরা আরো উন্নত হতে পারি। এটিকে নাগরিক বিজ্ঞান, নাগরিক বিজ্ঞানের ইংরেজিটা আপনারা সবাই জানেন, খুব ইউজ হয় আজকাল, সিটিজেন্স সায়েন্স, এবং জনগণের উদ্ভাবনী শক্তি, এই ইংরেজিটা জেনে অভ্যস্ত, পিপলস ইনোভেশন, সিটিজেন সায়েন্স, পিপল ইনোভেশন, এই ধারণাকে শক্তিশালী করে। প্রযুক্তি গ্রহণ ও অভিযোজন সহজ করা হয়। নতুন প্রযুক্তি যেমন কৃষি যন্ত্র, মোবাইল অ্যাপ, চিকিৎসা সরঞ্জাম, এসবের নির্দেশিকা ও ইন্টারফেস, ইংরেজি ওয়ার্ড ইন্টারফেসের আমি বাংলা খুঁজে পেলামই না, দুদিন ধরে চেষ্টা করছি। যদি স্থানীয় ভাষায় থাকে তবে ব্যবহারকারীরা দ্রুততা শিখতে পারে। বৈজ্ঞানিক জ্ঞানকে গণতান্ত্রিক করা, যদি বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তি কেবল ইংরেজি বা কিছু প্রভাবশালী ভাষা